বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন, ননির পুতুল বানাবেন না। ছেলে মেয়েদেরকে বিশ্বনবী বলেছেন সাঁতার শিখাও, আল্লিমু সিবিয়ানাকুম সিবাহা। কি শিখাও? সাঁতার। অনেকেই সাঁতার জানেন। ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয়, আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান, তো পানিতে বললে কি করবেন? হ্যাঁ, ওইটাও শিখাবে। আর রিমায়া, কিভাবে তীর মারতে হয় এটা শিখাও। তীর মারা আগে ছিল, এখন তীর নাই, এখন কিভাবে বন্দুক মারতে হয় শিখাবে। কথা কম। ইসলামের প্রয়োজনে যুদ্ধ লাগলে এরকম যুদ্ধাবাজ আমাদের দরকার আছে না নাই? আমরা যে যুদ্ধ আমরা ভুললেই গেছি। খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি। কথা কম। ফিজিক্যাল ফিটনেস নাই। বিশ্বনবী ফিট ছিলেন, অলওয়েজ কিপ ফিট। বিশ্বনবী পরিশ্রম করতেন, ঘাম ঝরা পরিশ্রম। যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না, তারা এক্সারসাইজ করবেন। বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে সকালে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদ দুল কিবলা চাইন না, মসজিদে কুবা। এই মসজিদে কুবায় 5 কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন, যে 2 রাকাত সালাত পড়ে আবার 5 কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন। কি পাওয়ারফুল ছিলেন। সাহাবারা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, ঘোড়া চিনেন আপনারা? কি বলেন? গুড়া। এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী, সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছুটতো, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম। বিশ্বনবীরও দেখা যায় না, ঘোড়াও দেখা যায় না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি শক্তিশালী নবী! তিনি মক্কার একজন কুস্তিগির, যদিও বর্ণনাটা দাঈফ, কুস্তিগিরকে ধরে 3 বার আছাড় মেরেছেন, হারিয়ে দিয়েছেন। তার মানে শক্তি গায়ে বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? তো এই সুমন্তর সু কালিকুত্তার গু, এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে? সুস্থ হতে হলে কার নাম লাগে? সুস্থ করে কে? অসুস্থ করে কে? তার নামটা লাগবে। তার নামে পড়ে ফু দিবেন। ইউরোপে আমেরিকাতে অনেক জায়গায় রুকিয়া সেন্টার আছে। কি সেন্টার? আমগো বাংলাদেশে আছে কবিরাজ সেন্টার, তাবিজ সেন্টার, বন্ডামির সেন্টার। ওখানে যারা ইসলাম প্র্যাকটিস করে, খালেস ইসলাম প্র্যাকটিস করে, রুকিয়া সেন্টার। এই রুকিয়া সেন্টারে কোরআন সুন্নাহর আলোকে যে দোয়াগুলো পড়লে মানুষ সুস্থ থাকবে, এগুলো শেখানো হয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্বনবীর দৌহিত্র, নাতি, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জান্নাতে পুরুষরা যাবে, যারা ঢুকবে এদের নেতা হবে হাসান আর হুসাইন। বিশ্বনবী বলতেন এই 2 জন আমার রাইহানাতাইন। ওদের দেহের সাথে মাথা লাগিয়ে বিশ্বনবী ঘ্রাণ নিতেন, বলতেন এরা আমার পৃথিবীতে সুগন্ধি আর পারফিউম। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন, তাদের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। এই হাসান হুসাইন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ পড়াইছে? কথা কোক্কা পড়াইছে? বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করে নেন। হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আই রিপিট, আমি আবার বলছি। তিনি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলো পড়ে ফু দিতেন। এই রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায়। এজন্য বাংলাদেশে কবিরাজ সেন্টার বাদ দেন, এই ভণ্ডামির সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁকে বরকত আছে না নাই? বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক, আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। কি করতেন? হেজামা মানে হচ্ছে সিঙ্গা, যেটার ইংরেজিতে বলে কাপিং। কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইদ্যালি নারী, ওই যে সাপের ফনা দেখায়, কয় পক্ষুয়ায় জোক্ষুয়ায়, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এরকম আছে না? ওই এরা বন্ডামি, তুলার ভিতরে পোকা রাখে, পোকা রাখে এরকম ডলে আর কয় পক্ষুয়ায় জোক্ষুয়ায় সব খোয়ায়। এই বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে, আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না। এগুলো ভণ্ডামি। ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি।
ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই, আমাদের জেহাদও বন্ধ হয় নাই। যতদিন এগুলো না যাবে, সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে, এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো, যেরকম ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, বিশাল মাজার, মাজারের উপর আবার মশারি, ওর বাবারে মশায় খায়। চিন্তা করছেন, মশা তাড়াইতে পারো না, আপনি কি করবে? এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে। কিরে স্লো করলি কেন? বাবা অনেক গরম, গাড়ি মাগার উল্টায় দিবার পারে। কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায়? কথা কন, এগুলো তো ডাকায়। যারা গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে, মানুষ মারে, এরা ডাকাত। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে, বিশাল লাল শালু নীল শালু দিয়ে। এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে, পিঠ দেখানো যাবে না। ফিরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্টা খাইয়া পড়েন আর মরেন, আপনি পিঠ দেখাতে পারবেন না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো, বিশ্বনবীর সাথে মুসাফা করে এইভাবে উল্টা আসতো না, পিঠ দেখিয়ে ফিরে চলে আসতো। এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো এই ভণ্ডামি এই দেশে আছে, অনেক পীরের মাজার, হক্কানি পীর যারা, আমি কখনো এদের বিরুদ্ধে বলি না। কথা বলবেন না, বসেন। হক্কানি পীররা এদেশে অনেক খেদমত করেছে, এখনো করে যাচ্ছে। কিছু কিছু সমস্যা টুকটাক আছে, এটা সব দলেই আছে, কথা কন। তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি। কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে, কথা কন। তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে। উই ডু অ্যাপ্রিসিয়েট, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার উল্টাপাল্টা থাকলে ওইটার বিরুদ্ধেও আমরা বলবো, কথা কন। কিন্তু এই দরবার, পীরের নামে অনেক ভণ্ড দরবার ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না, আহকাম লাগে না, এদের ইবাদত লাগে না। এরা এদের কার্যক্রমের নাম দিছে মারেফত। কি নাম দিছে? মারেফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারেফত। আসলে মারেফত না, ওগো দরকার মাইরের পথ। মাইরের উপরে কোনো ঔষধ না। নামাজ নাই, রোজা নাই, গলার মধ্যে কতগুলা যে লাগায়, বাবার শেষ নাই। সালা বাবা, তালা বাবা। সালা বাবার গায়ে খালি সালা, তালা বাবার গায়ে খালি তালা, আর ল্যাংটা বাবার গায়ে কিচ্ছু নেই। তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে। যা আছে সবই তো দেখা যায়। আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আমাদের ঈমান, আকীদা, ধর্ম, বিশ্বাসকে যেন তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এমন অনেক ভণ্ড পীর আছে গোসল করে না, সারা বছরে গোসল করে একবার, আর এই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে না নাই? ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ছাইড়া দে। এখনো সময় আছে, কথা ঠিক কিনা? তো এই সমস্ত তাবিজ, মাজারে যে সেজদা, বাবা গরম, বাবার গায়ে মশারি, লাল শালু, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা রুকিয়া করব, রুকিয়া করে ফু দিব, রুকিয়া সেন্টার বানাবেন, হিজামা সেন্টার বানাবেন। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরিক্যালি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হিজামা, সিঙ্গা, এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে। এই কাপিংগুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত, ওইটা বেরিয়ে যাবে। এরপরে একেবারে তরতাজা, ফকফকা। সুবহানাল্লাহ। বাইরে হেজামা সেন্টারও আছে, অনেক দেশে হেজামা সেন্টার আছে। তো এই হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফু দিবেন। সুস্থ করে দিবে কে? এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। আমরা যেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তৌফিক দাও। ভূত প্রেত, জাদু টোনা, বান মারা, এগুলোর জন্য সবচেয়ে বড় কোরআনিক মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি। মুখস্থ আছে? আয়াতুল কুরসি করে ফু দিলে জিনের বাদশাহ দৌড়, সব দৌড়। পড়বেন সবাই, আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন। কি খেতে বলতেন?
কালিজিরা, এটা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম। বিষ্ণু বলেছেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষধ। এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে না, রোগটার নাম মৃত্যু। কোনো কিছু থামাইতে পারে? বিষ্ণু বলেন মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ কালিজিরা। বিষ্ণুনবী মধু খেতেন। কোরআনে দুই জায়গায় শেফা আসছে, এক কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছে শেফা, আবার মধুর ক্ষেত্রে কইছে শেফা। আল্লাহ বলছে ফিহি শিফাউন লিন-নাস, এই মধুর ভিতরে আমি আল্লাহ শেফা রেখেছি। চিল্লায় সুবহানাল্লাহ। এই মধু খাবেন, কালেজিরা খাবেন, জাইতুনের তেল মালিশ করবেন, 3 জাইতুন খাবেন, ফ্রেশ সালাদ খাবেন, ফলমূল খাবেন, গোশত জাতীয় আইটেম কম খাবেন। দেখবেন বিশ্বনবীর এই পন্থাগুলো মেনে চললে একজন লোক এমনি সুস্থ থাকতে পারে, ঠিক কি না? আল্লাহ তুমি বিশ্বনবীর শিখানো পন্থা আমরা যেন জীবন চালাতে পারি তৌফিক দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদা